শুভ দুপুর, গুড আফটারনুন ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন টি-20 ওয়ার্ল্ড কাপে 8টা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সবাই জানি 2রা জুন থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, কিন্তু আজকে 5ই জুন রাত 8টার সময় আমাদের দেশ টিম ইন্ডিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। শেষ আমরা বিশ্বকাপ জিতেছিলাম যে বছর টি-20 ওয়ার্ল্ড কাপে উন্মোচন হয়েছিল বা আবির্ভাব হয়েছিল 2007 সালে পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম। দীর্ঘ 17 বছর হয়ে গেছে, এখনও অবধি আমরা দ্বিতীয়বারের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ হাতে তুলতে পারিনি। 2014 সালে একটা সুযোগ এসেছিল, কিন্তু সেখানে আমরা ফাইনালে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছিলাম। তো এই 17 বছরের অবসান বা প্রতীক্ষার অবসান এবছর কি হবে সেটাই দেখার। কারণ লাস্ট ইয়ার ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমরা উঠেছিলাম, কিন্তু আমরা অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিলাম। তো সেই ক্ষত এখনও অবধি মানুষের বুকে আছে, সবার বুকেই আছে, মনে আছে, হৃদয়ে আছে। তো এবার কি টি-20 ওয়ার্ল্ড কাপ যে এত বছরের প্রতীক্ষার সেটা কি অবসান ঘটবে? কিসেন তার আগে আমাদের আজ থেকে বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তো সেটাই দেখা যাক আজকের ম্যাচটা কোথায় হবে, কটার সময় হবে, আর আমাদের স্কোয়াড কি, আয়ারল্যান্ডের কোন কোন খেলার উপরে বিশেষ নজর থাকবে। প্রথমে আসি, আজকে খেলাটা হবে নিউ ইয়র্কের মাঠে নাসিউ কান্ট্রি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যে স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার ম্যাচটা হয়েছিল। আমরা সবাই জানি শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ম্যাচ যেটা হয়েছিল কত লো স্কোরিং ম্যাচ হয়েছিল, মানে পিচ সত্যি সেই রকম খুব একটা ভালো পিচ ছিল না। সেই পিচে লো বাউন্স ছিল, আনইভেন বাউন্স ছিল, মানে খুবই খারাপ কন্ডিশন পিচ ছিল। তো সেই মাঠেই খেলাটা হবে, আশা করি এখনও অবধি বৃষ্টি হয়নি, তো একটা ভালো ম্যাচ আমরা উপভোগ করব এবং দেখতে পাবো। তার চেয়ে বড় কথা, নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথমবার টিম ইন্ডিয়া ম্যাচ খেলতে নামছে। তো এটাও একটা ভাই স্বপ্নের জিনিস পূরণ হতে চলেছে নিউ ইয়র্কবাসীদের, যে সেখানে টিম ইন্ডিয়াকে তারা মাঠে খেলতে দেখবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, স্কাই, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, ইউভি চাহাল সবাইকে তারা চাক্ষুষ খেলতে দেখবে। তো এবার আসা যাক, দেখো টি-20 ওয়ার্ল্ড কাপে আয়ারল্যান্ড ও ইন্ডিয়া একবারই মুখোমুখি হয়েছিল, যেখানে অনায়াসে আয়ারল্যান্ডকে হারিয়েছিল। আর যদি আমরা টি-20 ইতিহাস দেখি, তো এখন অবধি আয়ারল্যান্ড ও টিম ইন্ডিয়া 7বার মুখোমুখি হয়েছে, যেখানে 7বারই টিম ইন্ডিয়া জিতেছে, আয়ারল্যান্ড একবারও টিম ইন্ডিয়াকে পরাজিত করতে পারেনি। যদি আমরা লাস্ট সিরিজের কথা বলি 2023 সালে, সেখানে 3টে টি-20 সিরিজ ছিল, যেখানে প্রথম 2টো ম্যাচেই আমরা আয়ারল্যান্ডকে হারিয়েছিলাম এবং লাস্ট ম্যাচটা বৃষ্টির জন্য সম্পূর্ণ হয়নি। তো সব দিক দিয়ে বিচার যদি করি, টিম ইন্ডিয়া কিন্তু অনেক 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 এগিয়ে। কিন্তু এই যে ছোটো ছোটো যে টিমগুলো টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করে না, তারা কিন্তু বেশ শক্তিশালী হয়। আর তাছাড়া টি-20 এমন একটা ফরম্যাট যেখানে 2টো বা 3টে ভালো ওভার, 2টো বা 3টে ভালো বল পুরো ম্যাচের রং পাল্টে যেতে পারে। সেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ ও পাপাগিনিয়া ম্যাচেও দেখেছি। যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে পাপাগিনি যদি তুলনা করতাম, তো ধারে বারে ওয়েস্ট ইন্ডিজ অনেকটা এগিয়ে ছিল, কিন্তু তার সত্ত্বেও পাপাগিনি বেশ ভালো পারফরমেন্স করেছে। লাস্ট ম্যাচ স্কটল্যান্ড ইংল্যান্ড, যে ম্যাচটা সম্পূর্ণ হয়নি, কিন্তু স্কটল্যান্ড যেভাবে ব্যাটিং করছিল 10 ওভার নেয় 90 রান 0 উইকেট, যদি খেলাটা পুরো হতো তো বেশ একটা ভালো ম্যাচ আমরা দেখতে পেতাম। সেই সূত্রে আমি বলছি আয়ারল্যান্ড কিন্তু বেশ একটা শক্তিশালী টিম, কারণ আয়ারল্যান্ডের প্রচুর খেলোয়াড় যারা সারা বিশ্ব জুড়ে প্রচুর টি-20 লিগ খেলে। যেমন তাদের ক্যাপ্টেন পল স্টিলিং একজন অভিজ্ঞ এবং বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান। এছাড়া আছে লরক্যান টাকার, অ্যান্ডি ব্যালভিরেন, হ্যারি ট্যাক্টার, ডাকরেল, জোশুয়া লিটল, ক্যারেগিয়ান, ব্যারি ম্যাকার্থি, এরা প্রত্যেকে কিন্তু টি-20 লিগে বেশ ভালো পারফরমেন্স করে আসছে। তো আয়ারল্যান্ডকে হালকা নিলেই হবে না, বিশেষ করে তাদের পল স্টিলিং, টাকার, অ্যান্ডি ব্যালভেরিন, এরা কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে বেশ ভালো পারফরমেন্স করছে। আর যদি অপরদিকে আমাদের স্কোয়াড দেখি, তো আজকে আমাদের এইটাই দেখার শিবম দুবে কি টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচের চান্স পাবে, আমাদের প্লেইং 11 কী হয়। কেন আমরা রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, স্কাই, ঋষভ পান্ত, রবীন্দ্র জাডেজা, এই 6জন তো মোটামুটি ধরে না সিলেক্টেড,
জসপ্রীত বুমরা 7 জন, সিরাজ 8 জন। এবার স্পিন যদি বলি কাকে খেলানো হবে, কুলদীপকে খেলানো হবে না চাহালকে খেলানো হবে? আরশদীপ, সিরাজ, বুমরা 3 জন পেসার, 2 জন স্পিনার নিয়ে কি টিম ইন্ডিয়া মাঠে নামছে, নাকি 2 জন পেসার 3টে স্পিনার নিয়ে মাঠে নামবে, সেটা হচ্ছে দেখা। যদি আমাদের ব্যাটিং লাইন আপের কথা বলি, টি-20 ইতিহাসে যদি বিরাট কোহলির ট্র্যাক রেকর্ড বলি, এখনও অবধি 27 ম্যাচে 1141 রান করে নিয়েছে, হাই স্কোর 89। এখনও অবধি কোনো সেঞ্চুরি আসেনি টি-20 বিশ্বকাপে বিরাটের ব্যাট থেকে। স্ট্রাইক রেট 131, কিন্তু এভারেজ যদি দেখো মাথায় হাত উঠে যাবে। 82 এভারেজে বিরাট কোহলি টি-20 ওয়ার্ল্ড কাপে রান করে। আর যদি চেসের ক্ষেত্রে হয় তাহলে সে এভারেজটা, ব্যাটিং এভারেজটা বেড়ে হয়ে যায় 207। ওরদিকে যদি রোহিত শর্মার ট্র্যাক রেকর্ড দেখি টি-20 ওয়ার্ল্ড কাপে, তো এখনও 36টা ম্যাচে 963 রান করেছে, হাই স্কোর 79, স্ট্রাইক রেট 127। ব্যাটিং এভারেজটা খুব একটা আহামরি নয়, একটা ডিসেন্ট ব্যাটিং এভারেজ আছে। তো বিরাট কোহলি, রোহিত শর্মা আমাদের আইপিএলে যেভাবে পারফরমেন্স করেছে, বিশেষ করে রোহিত শর্মা লাস্ট ম্যাচে যে বিধ্বংসী ইনিংসটা খেলেছিল, তার থেকে আশা করব আজকে শুরুয়াত সেই রকম বিধ্বংসী ম্যাচে করবে রোহিত শর্মা। আর বিরাট কোহলি আইপিএল সিজনে হাইয়েস্ট রান গেটার, তো তার দিকে তো সবার নজর থাকবেই। এছাড়া স্কাই আছে, ঋষভ পান্ত 2 বছর পর টিম ইন্ডিয়ার সাথে কামব্যাক করছে, তার পারফরমেন্সের নজর থাকবে। হার্দিক পান্ডিয়া কীরকম কী পারফরমেন্স করে তার দিকে অবশ্যই নজর থাকবে, কেন টি-20 ক্রিকেটে অলরাউন্ডারদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবার হার্দিক পান্ডিয়া, শিবম দুবে দুজন কি একসাথে খেলবে, নাকি হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা এই কম্বিনেশনে টিম ইন্ডিয়া যাবে, সেটা তো আমরা দেখতেই পাবো। তো আশা করব আমাদের টিম কিন্তু ওয়েলস ব্যালেন্স। যদি আমরা বলিংয়ে দেখি, জসপ্রীত বুমরা আছে, সিরাজ আছে, আরশদীপ আছে, ইউভি চাহাল আছে, কুলদীপ যাদব আছে, মানে একটা স্ট্রং টিম নিয়ে টিম ইন্ডিয়া এবারে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করছে। আশা করব ম্যাচটা পুরো হোক, এটা বেশ ভালো ও ম্যাচ আমরা উপভোগ করব। অবশ্যই বিরাট কোহলি, রোহিত শর্মা এদের ব্যাট থেকে প্রথম ম্যাচে বড় রান চাইবো। আর উল্টো দিকে জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, আরশদীপ সিং, সিরাজের বল হাতে তাড়াতাড়ি চাইবো যেন উইকেটটা তুলে নিই। কারণ আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজকে আমরা অভিযান শুরু করছি ঠিকই, কিন্তু সানডে 9 তারিখ ক্রিকেটের সবথেকে বিগেস্ট ম্যাচ, বিগেস্ট রাইভারি বলতে পারো, পাকিস্তানের সাথে আমরা খেলতে নামবো। আর আজকের ম্যাচটা রাত 8টা থেকে শুরু হচ্ছে। তোমরা স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ডিজনি হটস্টারে খেলাটা দেখতে পাবে। তো চলো দেরি কিসের, টিমের সাথে লেগে পড়ি, চিয়ার্স করি। কেন চিয়ার্স তো করতেই হবে। একটা কথাই বলো, যদি ভিডিওগুলো ভালো চলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখো চারটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা। একটা কথা বলবো, চারটে ইন্ডিয়া।